কানা। ওহে রসিক নাগর তোমার নাগর রসে ডোবে আদিম তাল কানা। তোমার রসের মোহ বোঝে না, ওহে রসিক নাগর তোমার রসের মোহ বোঝে না। ওহে রসিক নাগর রসের সাগর রসের তোমার নাই সীমা। ওহে রসিক নাগর রসের সাগর রসের তোমার নাই তুলনা। তুমি যতই খাও ততই পাও তোমার রসের নাই তুলনা। ওহে রসিক নাগর, ওহে রসিক নাগর রসের সাগর রসের তোমার নাই সীমা। তুমি যতই খাও ততই পাও তোমার রসের নাই তুলনা। ওহে রসিক নাগর রসের সাগর রসের তোমার নাই সীমা। ওহে রসিক নাগর রসের সাগর রসের তোমার নাই তুলনা। ওহে রসিক নাগর রসের সাগর রসের তোমার নাই তুলনা। আখের রস মিষ্টি সর্বলোকে খায়, প্রেম রস খেলে আবার পৃথিবী জুড়ায়। আখের রস মিষ্টি সর্বলোকে খায়, প্রেম রস খেলে আবার পৃথিবী জুড়ায়। প্রেম কয় প্রকার? প্রেম হলো 3 প্রকার। কি প্রেম? রাধা কৃষ্ণ প্রেম, পীড়িত প্রেম আর ভালোবাসা প্রেম। ভালোবাসা প্রেম কাকে বলে? মানুষকে ভালোবাসতে হয়, তবে সে গোবিন্দ প্রাপ্তি হয়। একবারে প্রেমে যমুনায় ডুবে দিলে মন ধন্য হবে জীবন। একবারে প্রেমে যমুনায় ডুবে দিলে মন ধন্য হবে জীবন। প্রেমের মধ্যে আছে মরণ আর বাঁচন, প্রেমের মধ্যে আছে মরণ আর বাঁচন। একবারে প্রেমে যমুনায় ডুবে দিলে মন ধন্য হবে জীবন। একবারে প্রেমে যমুনায় ডুবে দিলে মন ধন্য হবে জীবন। আবার পীড়িত প্রেম যে জন করে তাকে বাঁচাবার নাই কোনো জন। পীড়িত প্রেম যে জন করে তাকে বাঁচাবার নাই কোনো জন। একবারে প্রেমে যমুনায় ডুবে দিলে মন ধন্য হবে জীবন। আবার রাধা কৃষ্ণ প্রেম করিলে ফিরে পাবি পুনর্জীবন। রাধা কৃষ্ণ প্রেম করিলে ফিরে পাবি পুনর্জীবন। একবারে প্রেমে যমুনায় ডুবে দিলে মন ধন্য হবে জীবন। আবার দশেরা শিশি মাথায় নিয়ে করে গালে তুই ভজন সাধন। দশেরা শিশি মাথায় নিয়ে করে গালে তুই ভজন সাধন। নিশ্চয় তো পাবি ভগবান, নিশ্চয় তো পাবি ভগবান। একবারে প্রেম যমুনায় ডুবে দিলে মন ধন্য হবে জীবন। একবারে প্রেম যমুনায় ডুবে দিলে মন ধন্য হবে জীবন। গোবিন্দ আমার রাধার চরণ দোকানি মাথায় নিয়ে বলছে, রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্দেহ যাহার কোটি কোটি জনম ভজন সাধন করে ভজন সাধন বিটা হবে। রাধা গোবিন্দের প্রেমের গুরু, রাধা গোবিন্দের প্রেমের গুরু। তাইতে মাথায় নিল গোবিন্দ রাধার চরণ দোকানি। রাধা গোবিন্দের প্রেমের গুরু, তাইতে গোবিন্দ মাথায় নিল রাধার চরণ দোকানি। রাধা গোবিন্দের প্রেমের গুরু,
তাইতে গোবিন্দ মাথায় নিল রাধার চরণ দোকানি, রাধা গোবিন্দের প্রেমের গুরু তাইতে মাথায় নিল রাধার চরণ দোকানি। মা হলো মাধবী সমা, বৌমা হলো মাধবী সমা, নাচব হলো মাধবী সমা, মেয়ে হলো মাধবী সমা, পিতা হলো পিতৃ সমা, ছেলে হলো পিতৃ সমা, নাতি হলো পিতৃ সমা। জামাই মজে মায়ের প্রেমে, জামাই মজে মায়ের প্রেমে, কেউ প্রেম করে না কারু বইয়ের সনে, কেউ প্রেম করে না কারু বইয়ের সনে। এ কথা হরি গুরু বৈষ্ণবে জানে, এ কথা হরি গুরু বৈষ্ণবে জানে। ইতি লোকে জানে না, ইতি লোকে জানে না। ইতি ভক্ত হতে গেলে চাই ভক্তি, তা পাবো কোথা? নাম করো নাম করো নাম করো স্থির, নামের সহিত কৃষ্ণ প্রাপ্তি হয়। তাই আত্মা বলছে প্রভু তোমার দর্শন কি করে পাবো? তা পরমাত্মা বলছে তুমি ভূমিষ্ঠ হও। ভূমিষ্ঠ হয়েছে প্রভু তোমার রাস্তা কি করে আমি পাবো? তা বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় যেথায় আছে সাধু সঙ্গ সেইখানে আমি লয়। ওই সাধুদের কাছে যেও তোমাকে আমার রাস্তা বলে দেবে। কে জানে রে কে জানে বল ভগবানের কোন ঠিকানা, কে জানে রে কে জানে বল ভগবানের কোন ঠিকানা। কান পেতে শোনে শোনে রে সবে সে যে বড় অজানা, কান পেতে শোনে শোনে রে সবে সে যে বড় অজানা। ভগবান তেমনি করে থাকে সবার অন্তপুরে, ভগবান তেমনি করে থাকে সবার অন্তপুরে। কখন প্রভু করে আনাগোনা, কখন প্রভু করে আনাগোনা, সে সন্ধান জানে কোন জনা, সে সন্ধান জানে কোন জনা। ভগবান তেমনি করে থাকে সবার অন্তপুরে, যেথায় আছে ভক্ত পানি সেথায় যে তার বৈঠকখানা, যেথায় আছে ভক্ত পানি সেথায় যে তার বৈঠকখানা। কে জানে রে কে জানে বলে ভগবানের কোন ঠিকানা, কে জানে রে কে জানে বল ভগবানের কোন ঠিকানা। ইতি বর্ষ রাস, এই রাস গোপাই বলে আর কালাই শোভন করে। তা আমি কি বলবো, এই রাস বর্ণনা করার আমার শক্তি নাই। তা এই রাসের শ্রোতা হচ্ছেন ব্রহ্মসভ রাজা পরীক্ষিত, আর বক্তা হলেন সুখদেব গোস্বামী। এই রাস হচ্ছে ভজন তত্ত্বের জিনিস। ভক্তের সঙ্গে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, আর ভক্তের সঙ্গে ভগবানের মিলন। তা এই রাসের তথ্য আমি কোথা থেকে পেলাম? একদিন হর পার্বতী কৈলাসে বসে আছে, তা মহাদেবকে বলছি প্রভু তুমি যে দেবাদি দেব অহর্নিশি নাম করো, তা সে কে সেই মহাপ্রভু, ওই তত্ত্ব আমায় একটু শোনাও। তা ভোলানাথ বলছে পার্বতী এই তত্ত্ব শোনার মতো তোমার এখন সময় হয়নি পার্বতী। আবার খানিক থেকে বলছে প্রভু গো আমার ওই তত্ত্ব শুনতে বড় ইচ্ছে করছে। বলছে পার্বতী তোমার এই তত্ত্ব শোনার মতো এখন সময় হয়নি, আমরা তো ক্ষুদ্র জীব, আমাদের একটা পরম বর্ণ কিন্তু বলছে তোমার সময় হয়নি, আমরা তো ক্ষুদ্র জীব, আমাদের কি আছে। তা এদিকে নারদমণির মনে বড় অহংকার এসেছিল, বলছে আমার মতো এই ত্রিভুবনে আমার মতো এই বৈষ্ণব আর একটাও নেই। তা গোবিন্দ কি করলো, তখন গোবিন্দ এক ব্রাহ্মণের বেশ ধরে
তখন এক বৈষ্ণব সেবার আয়োজন করলো। এদিকে স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন সব বৈষ্ণবকে নিমন্ত্রণ করলো, অবশেষে নারদমণিকেও নিমন্ত্রণ করলো। তা নারদমণি বলছে, হে ব্রাহ্মণ, তোমার গৃহে আমি সেবা করব না, তুমি কি করে বৈষ্ণবত্ব সম্পূর্ণ করো তা আমার দেখা চাই। এদিকে গোবিন্দ ব্রাহ্মণ ভোজন করে মানে মধ্যাহ্নকালে সন্ধ্যা নেমে এলো, গহনা সম্পূর্ণ করে দিল। এদিকে নারদমণি গিয়ে বলছে, হে ব্রাহ্মণ, তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমাকে বাদ দিয়ে বৈষ্ণবত্ব সম্পূর্ণ করো, তোমাকে আমি অভিশাপ দেবো। তখন গোবিন্দ নিজ মূর্তি ধারণ করে দাঁড়াইল। তখন বলছে, হে নারদমণি, তোমার মনে এত অহংকার, তুমি কিনা মনে করো আমার মতো ত্রিভুবনে একটাও বৈষ্ণব নাই, তোমাকে আমি অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোমার ওই বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যায়। তখন নারদমণি গোবিন্দ চরণে লুটিয়ে পড়তে বল, প্রভু গো, তুমি এই বাক্য ফিরিয়ে নাও। তা বলছে, তোমার একটি উপায়, ওই যে বৈষ্ণবের উচ্ছিষ্ট পাতা পড়ে রয়েছে, ওই ভোজন করো, তাহলে তুমি উদ্ধার, তাছাড়া তোমার কোনো উপায় নাই। তখন নারদমণি কাঁদতে কাঁদতে সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট বক্তি ধরে তখন বলছে, ও গো বৈষ্ণব গোসাই, তব শ্রী চরণে আমায় দিও তুমি ঠাই। ও গো বৈষ্ণব গোসাই, তব শ্রী চরণে আমায় দিও তুমি ঠাই। ও গো বৈষ্ণব গোসাই, তব শ্রী চরণ ছাড়া করো না। ও গো বৈষ্ণব গোসাই, তব শ্রী চরণ ছাড়া করো না। আমি বড় অপরাধী, এক বিন্দু কৃপা করো বৈষ্ণব দরদি। আমি বড় অপরাধী, এক বিন্দু কৃপা করো বৈষ্ণব দরদি। আমার তোমার দ্বারের কুকুর করে উচ্ছিষ্ট দিও আমায়, তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমায়। আমার করিও পারে ভিক্ষা চাই, আমার করিও পারে ভিক্ষা চাই। ও গো বৈষ্ণব দরদি, আমার করিও পারে ভিক্ষা চাই, আমার করিও পারে ভিক্ষা চাই। তখন নারদমণি সেই উচ্ছিষ্ট ভোজন করে বৈষ্ণবত্ব ফিরে পড়ল। তখন মনের আনন্দে আর ধরে না, তখন চলেছে কোথায়, কৈলাসের পাদদেশে। নাম ধরেছে হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ রাম। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ রাম। নমো নারায়ণ নারায়ণ রাম, নমো নারায়ণ নারায়ণ রাম, নমো নারায়ণ নারায়ণ রাম। হেন কালে নারদ মুনি কৈলাসে পাদু দেশে উপনীত হলো। হেন কালে নারদ মুনি কৈলাসে পাদু দেশে উপনীত হলো। নমো নারায়ণ নারায়ণ রাম, নমো নারায়ণ নারায়ণ রাম। তখন মা পার্বতী সঙ্গে দেখা, বলছে, নারদমণি, তোমার এত আনন্দিত মন কেন? তারপর মা গো, আমি আজ বৈষ্ণবত্ব
উচ্ছিষ্ট ভোজন করে আমি বৈষ্ণবত্ব ফিরে পড়েছি। তখন মা পার্বতী কি বললেন, ওই উচ্ছিষ্ট আমায় একটু দেবে নারদমণি। তখন মা গো আমার কাছে আর নেই মা। আবার বলছে মা পার্বতী বলছে নারদমণি আমার ওই উচ্ছিষ্ট ভোজন করতে আমার বড় ইচ্ছে করছে। তা তখন দেখছে একটু লোকের কোনার মধ্যে লেগে আছে, তখন সেইটা মা পার্বতীকে নারদমণি দিল। মা তখন সেইটাকে ভক্তি ভরে ভোজন করেছে। করি তখন মহাদেব ডাক দিচ্ছে, বলছে পার্বতী পার্বতী তুমি এসো, তুমি না বলেছিলে আমি পঞ্চমুখে নাম করি, এসো পার্বতী তোমার সে সময় হয়েছে, এসো তোমাকে সেই ভাগবত তত্ত্ব আমি শোনাবো, তবে এটা গোপন রাখতে হবে। তা বলছে বেশ প্রভু। একটা নির্জন স্থানে নিয়ে গেল পার্বতীকে। সেখানে আছে এক সুখ পক্ষী বসে সে গাছে। তা বলছে সুখ পক্ষী বলছে এমন কি তত্ত্ব শোনাবে যে এত নির্জন প্রয়োজন হলে ভোলানাথের। তখন পার্বতী সুখ পক্ষী বসে আছে, তখন পার্বতীকে ভোলানাথ ভাগবত তত্ত্ব শোনাচ্ছে। আর পার্বতী হুঁ দিতে পার্বতী গেল ঘুমিয়ে। তখন সুখ পক্ষী দেখছে ভোলানাথ যদি জানতে পারে তাহলে তো আর বলবে না। তখন সুখ পক্ষী কি করলো, সেই পার্বতীর কণ্ঠ মিলিয়ে হুঁ দিতে লাগলো। হুঁ দিতে তখন পার্বতী ঘুম গেল ভেঙে। তখন বলছে হ্যাঁ তারপর কি প্রভু? তখন বলছে কি তুমি এতক্ষণ তাহলে শোনো নাই? বলছে না প্রভু আমি যে ঘুমিয়ে পড়ছিলাম তোমার কণ্ঠ মিলিয়ে কে হুঁ দিল। তখন দেখছে চারিদিকে ভোলানাথ চাইছে। তখন ভোলানাথ দেখছে একটা বৃক্ষের ওপরে একটা সুখ পক্ষী বসে আছে। তখন সে ত্রিশূলকে আদেশ দিল, বলে যাও ত্রিশূল তুমি ওই পাখিকে বধ করো। ত্রিশূল ছুটতে লাগলো, সে পাখি মানের ভয়ে ছুটতে লাগলো। ছুটতে একটা সরোবরে ব্যাস পত্নী পরশরা স্নানানি করছে। হা কৃষ্ণ বলে বদন যেই তুলেছে আর সুখ পক্ষী যেই তার গর্ভে ঢুকে গেছে। তখন ত্রিশূল বলছে হয় তুমি ওকে প্রসব করো নাই পীড়ন করো। তখন ব্যাস পত্নী বলছে আমার আশ্রয়হীনা পাখি যখন আমার গর্ভে আশ্রয় নিয়েছে তখন আমি ওকে আশ্রয় দিতে চাই। তখন ত্রিশূল কি করলো, ঘুরে গেল। বলছি প্রভু গো আমি ওকে মারতে পারলাম না, ও যে একটা নারীর গর্ভে জন্ম নিয়েছে। এদিকে সুখ পক্ষী তখন 1 মাস হলো, 2 মাস হলো, 1 বছর গেল। অবশেষে 18টা বছর পরে ভূমিষ্ঠ হয় সুখদেব গোস্বামী। যে সংসার মায়া কিছুই পেল না, সে চলে গেল ভজনের পথে। আর এদিকে রাজা পরীক্ষিত একটা হরিণ শাবকের পিছনে ছুটতে চলে যায় মহা অরণ্যে। তা সেখানে গিয়ে এক শ্রমিক মণি তপস্যা করছে। তা সেই মণিকে বলছে হে মণিবর আমায় একটু জল দাও, আমার বড় পিপাসার্ত। তা মণি যে ধ্যানমগ্নতা রাজা জানে না। তাই রাজা বলছে যে আমি রাজা পরীক্ষিত, আমায় এত করে জল চাইলাম আমাকে একটু জল দিল না। তাই তার সম্মুখে পড়েছিল একটা মৃত্যু সর্প। সেই সর্পটা ধনুকের পুষ্টি করে তুলে রাজা পরীক্ষিতের শ্রমিক মণির গলায় জড়িয়ে দিল। তখন সেই দৃশ্যটা দৃষ্টি করছে শ্রমিক পুত্র ভেঙে শ্রমিক পুত্র পরীক্ষিত পুত্র নামটা মণির পুত্রকে অভিশাপ দেবে আর কি। সিংহে বলছে হারে কে রে তুই পাপিষ্ট, তুই আমার পিতার বলে সর্প জড়িয়ে দিস, তুই 7 দিনের ভেতরে তুই খুব দংশনে মৃত্যু হবে। তখন পরীক্ষিতের ধ্যান ভেঙে গেল। তখন সিংহমণি ওই ধ্যান ভেঙে গেল, মণির ধ্যান ভেঙে গেল। বলে কি বললি তুই রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলি? তখন রাজা পরীক্ষিত বলছে মণিবর আমাকে এই অভিশাপ থেকে মুক্ত দাও। তা বলছে রাজন এ তো মণিবাগটা মিথ্যা নয়। তা তুমি এক কাজ করো, একটা ভালো বৈষ্ণবের অনুসরণ করো, সেইখানে তুমি ভাগবত তত্ত্ব শ্রবণ করো, সেইখানে তুমি যাও, যে তাহলে তোমার একটা উপায়। তখন সে রাজা পরীক্ষিত তখন সংসার ত্যাগ দিয়ে তখন ভালো বৈষ্ণবের অনুসরণ করতে লাগলো।
দর্শন করতে করতে গিয়ে পৌঁছালে কোথা সেই সুখদেব গোস্বামীর কাছে গিয়ে বলছে, হে মুনিবর, আমার আজ 7 দিন বাকি মৃত্যু, আমাকে কৃপা করে তুমি এই 7 দিন আমাকে এই ভাগবত তত্ত্ব শ্রবণ করা। তখন সেই সুখদেব গোস্বামী ভাগবত তত্ত্ব 5ম অধ্যায় শ্লোক শোনাচ্ছে, বলছে ভাগবত স্মরণীয় গীতা যে জীবে 10 বার শ্রবণ করে তার বিপদ ভঞ্জন করে হলে। মানে ভাগবতের এত শক্তি, 10 বার যদি শ্রবণ করে তাহলে তার বিপদ যায়, আবার 10 বার যদি বদনে বলে তারও বিপদ যায়। দিয়ে এটা ইয়ে হয়ে আচ্ছা এমনি ইয়া করতে মোড়াতে 3খানা গান দেব। আগুন এখানে জোর টানতে হবে, আগুনে আওয়াজে জোর। ওকে আরে ধনী ঠমকি ঠমকি চলে যায়, ওকে আরে ধনী ঠমকি ঠমকি চলে যায়, ঝমে ঝমে গাগরি কোটিতে কিঙ্কিনি, ঝমে ঝমে গাগরি কোটিতে কিঙ্কিনি, নাচি নাচি চলে যায় ও কি আরে ধনী, নাচি নাচি চলে যায় ও কি আরে ধনী, নাচিছে বিনোদিনী ডাহিনে ঘুমটা টানি, নাচিছে বিনোদিনী ডাহিনে ঘুমটা টানি, আর নয়নে বধূ পানে চায়, ওকে আর নয়নে বধূ পানে চায়, নাচিছে বিনোদিনী ডাহিনে ঘুমটা টানি, আর নয়নে বধূ পানে ফিরে ফিরে চায়, আর নয়নে বধূ পানে ফিরে ফিরে চায়, ও কি আরে ধনী ঠমকি ঠমকি চলে যায়, ও কি আরে ধনী ঠমকি ঠমকি চলে যায়, যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে রায়, মুরলি লুকায়া শ্যাম চারিদিকে যায়, যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে রায়, মুরলি লুকায়া শ্যাম চারিদিকে যায়, ওকে নাচিছে বিনোদিনী ডাহিনে ঘুমটা টানি, যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে রায়, মুরলি লুকায়া শ্যাম চারিদিকে যায়, সবাই বলে রায়ের জয় নাগর হারিল, সবাই বলে রায়ের জয় নাগর হারিল, দুঃখিনী কহারিণী শ্যামমণ্ডলী হাসালো, দুঃখিনী কহারিণী শ্যামমণ্ডলী হাসালো, হারিণী কো দুঃখিনী শ্যামমণ্ডলী হাসালো, হারিণী কো দুঃখিনী শ্যামমণ্ডলী হাসালো, ও রাধে শ্যাম নাচো রে ধনু রঙ্ক পাতিয়া, ও রাধে শ্যাম নাচো রে ধনু রঙ্ক পাতিয়া, সুগ নাচে সারি নাচে যুগলের উপহেরি, সুগ নাচে সারি নাচে যুগলের উপহেরি, আবার মোর নাচে নাচে পেখম ধরি, রাধে শ্যাম নাচো রে ধনু রঙ্ক পাতিয়া, রাধা
শ্যাম নাচরে ধনুর অঙ্ক পাতিয়া পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি রাধে শ্যাম নাচরে ধনুর অঙ্ক পাতিয়া রাধে শ্যাম নাচরে ধনুর অঙ্ক পাতিয়া এইখানে রাধা কৃষ্ণের যুগল মিলন হলো এইখানে রাধা কৃষ্ণের যুগল মিলন হলো চান বদনে সবাই মিলে হরি হরি বলো চান বদনে সবাই মিলে হরি হরি বলো রাধে শ্যাম নাচরে ধনুর অঙ্ক পাতিয়া রাধে শ্যাম নাচরে ধনুর অঙ্ক পাতিয়া আচ্ছা একটা গান দিই উলুধ্বনির গান দিই শোনো, তোমার ওই গানে সবই হয়েছে, তোমার গানে হারমোনি আওয়াজ হয়েছে। টান হাওয়া এই ধারা সুইচ দেখতে হচ্ছে, এই ধারা